বাড়ি বাড়ি করো বান্দা, এই বাড়ি যে তোমার না, উপরে তোমায় যাইতে হবে, পয়সা করি গুছায় না। বাড়ি বাড়ি করো বান্দা, এই বাড়ি যে তোমার না, উপরে তোমায় যাইতে হবে, পয়সা করি গুছায় না। আব্বা, তুমি যে লোককে গুছাতে বারণ করছো, এদিকে তুমি ভিক্ষে করে 5-7 লাখ টাকা গুছিয়ে ফেলেছো, কত টাকা কবরে নিয়ে যাবা? তুই চুপ কর, বেশি কথা বলিস না। লোকে যদি গুছাতে লাগে আমাদের তো ব্যবসা বন্ধ হয়ে যাবে রে। আব্বা, এবারকার টাকাটা গুছিয়ে আমার বিয়েটা ধুমধাম করে দিও তুমি। আরে বেটা, তো বিয়েতে কি গাড়ি ভাড়া করবো বলছিস? 10 খান থার আর একটা BMW হলেই হয়ে যাবে। আব্বা, তুমি ওই ফাঁকে বিয়েটা করে লাও না। কেন রে বেটা? 2 মাস আগে আমার মা মেরেছে, আমার এখনো রাগ আছে। ওরে বেটা রে, তুই যে আমার মনের কথা বুঝতে পেরেছিস, তুই হলি আমার আসল বেটা। আব্বা, তাহলে আমাদেরকে অ্যামাজন থেকে অর্ডার করে এসছো নাকি? আরে বাপ, তালাই তালাই, তোর মা বললে একটা ছেলে লাগবে, তুই যে পুর থেকে দৌড়ে চলে আসলি আমি বুঝতেই পারিনি। আব্বা, পায়ে চলে এসেছি, চলো বাড়ি বাড়ি ঢুকি। হ্যাঁ চল চল। বাড়ি বাড়ি করো বান্দা, এই বাড়ি যে তোমার না, উপরে তোমায় যাইতে হবে, পয়সা করি গুছায় না। বাপ নাসিরুল, তুই এই দিকে যা। বাপ তারিফ, তুই এই দিকে যা। আলামিন, তুই আমার সাথে থাক। শুধু ভিক্ষে করলেই হবে না, একটু মলবিও ভাব নিতে হবে। বাবু, আসসালামু আলাইকুম। বাবু, ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, কি হলো? আপনি এই বাড়ির বউ না বেটি? ওজনে আপনার কি হবে, কি করতে এসেছেন তাই বলেন। আমরা মাদ্রাসা থেকে এসেছি, একটা কোরআন শরীফ দান করলে ভালো হয়। কোরআন শরীফ তো দেব। কোন মাদ্রাসা থেকে এসেছো তোমরা? আমরা এসেছি আরবি মাদ্রাসা থেকে। আরবি মাদ্রাসা মানে গ্রামের নাম বলো। এলে এবার তোমরা ফেসে যাব, কিছু একটা বলে ম্যানেজ করতে হবে। আমরা এসেছি ইসলামপুর মাদ্রাসা থেকে। ইসলামপুর মাদ্রাসা থেকে এসেছো, তোমাদের হ্যান্ডবিল দেখাও দিনি। বাবু, অত গাড়িটা ভুলে রেখে এসেছি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আপনি দাঁড়ান, আমি আসছি। দাম মেরে দিয়েছি। এই টাকাটা নিন আর আমাদের জন্য দোয়া করেন। তোমাকে মানে তোমার গোটা গোষ্ঠীকে দোয়া করে দেব। আচ্ছা ঠিক আছে, যান তাহলে। আব্বা যদি 500 টাকা ইনকাম করে, আমি দিনে 5000 টাকা। দেবে কইগো, বের হয়েছো, তোর ভিক্ষাটা দেও। কিরে, শুনতে পাচ্ছ না নাকি? খামার একবার দেখি। কইগো আব্বা, এত জোরে বাড়ি দাও না, তাহলে ধরে মারবে। কি করে? কইগো আছে। আরে জামাই তুমি? আরে বেটা পালা, বাড়া শ্বশুর বাড়ি চলে এসেছি। পালাও আব্বা, পালাও। আমার বেটি শেষ। শালা কোন ফকেরের সাথে বিয়ে দিয়েছি বলো দেখি? শালার জামাইকে আমি কালই দেখছি। আমি গো, আমি সে তোকে কে দেব রে?
তোমাকে মারবো না তো ধূপ দিব দিব নাকি? ওরে ভাই আমি এবার তো ভিক্ষে করতে এসেছি। তাই নাকি? উঠো 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 উঠো। ভিক্ষে করতে এসছো আগে বলবো না? আরে বাবু তুমি বলেছো তো কখন দিলা, আমি তো ঝাড়া ঝাড়লা। খুব লেগেছে না? আসো ওখানে বসো বসো বসো। তুমি ভিখারি তা তো লাগছে না? তা তো আমি জানি, আমার মধ্যে কোনো আপনার ভাব আছে। তোমার মধ্যে নাক নাক না চচ্চর ভাব লাগছে। চচ্চর তো লাগবে, আজকে তোমার মন চুরি করবো। মানে ও কিছু লয়, নাম্বারটা ইলেকশন ভালো হয়। তুমি নাম্বার নিবা, চলো উঠে দাঁড়াও। তুমি চোখ বন্ধ করো। বাপ তোরা এসেছিস, তাড়াতাড়ি এখান থেকে পালা। বলো সোহেল, কি বলছিলে? শুনলাম আপনি নাকি ওদেরকে ভাতা দেননি। ভাতা যে দিব, ওদের কি হয়েছে? ওদের ভাতা দিব। কি হয়েছে মানে? গরিবের নামে তো চাল আসলো, তোমার বাড়িতে কেন ঢুকালে? সে নেতে বুঝলাম, তোদেরকে চালের বস্তা দেবো, তাই বলে এতগুলো মানুষের সামনে অপমান করবি? অপমান করবো না মানে? আমাদেরকে তুই তোমার বোর বিধবা ভাতা করে দিয়েছো, আর আমরা তোমাকে অপমান করবো না? বাবা চুপ কর, বকিস না। তোদেরকে কন্যাশ্রী, যুবশ্রী সব করে দেবো, কাউকে বলিস না। আর এবার ভাতা গুলো যদি ঠিকঠাক করে না পাই, সামনে ভোটে তোমাকে ভোট ভরিয়ে দিবো।